আমি জানি যে আমার চ্যানেলে হলিউড প্রেমী কিছু মানুষজন আছে। তো আমি রিসেন্টলি একটা সিনেমা দেখলাম, আ রিয়েল পেইন। এবং ছোটবেলায় যারা আমরা হোম অ্যালোন দেখে বড় হয়েছি, এই ছেলেটাকে তো আমরা সবাই চিনি। ছেলেটা বড় হয়ে গেছে, অনেক রকম ড্রাগ অ্যাবিউজ হ্যান ত্যান অনেক কিছুর মধ্যে জড়িয়েছে। তো এই ছেলেটাও এখন বড় হয়ে গেছে। ওকে, ও প্রচুর কন্ট্রোভার্সিয়াল লাইফের মধ্যে ঢুকছে না, ও বড় হয়ে গেছে এবং এই সিনেমাতেও রয়েছে। আমি ওকে দেখার জন্যই এই সিনেমাটা দেখা আমি আরম্ভ করি, কিন্তু সঙ্গে যে রয়েছে তাকে দেখে আমি আরো বেশি মুগ্ধ হয়ে যাই, জেসি আইজেনবার্গ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি দুটো ভাইয়ের গল্প, যাদের ঠাকুমা মারা গেছে। ঠাকুমা এদের জন্য কিছু রেখে গেছে। এরা দুটো কাজিন ব্রাদার, দুজনে মিলে দেখা করছে এবং একটা ট্রিপে যাচ্ছে, একটা হিস্টোরিক্যাল একটা ট্যুর ট্রিপে যাচ্ছে, যেখানে তাদের জুইশ হিস্ট্রি নিয়ে তারা যে অনেক জিনিসপত্র জানতে পারবে। এবং এটা পুরোটাই তারা ঠাকুমার জন্য করছে। ঠিক আছে, এবং এই ট্রিপটার শেষে গিয়ে ঠাকুমার তাদের জন্য কি রেখে গেছে সেটা গিয়ে তারা চেক করবে বা ইয়ে করবে। তো দুজন ভাইয়ের মধ্যে একজন লাইফে অনেকটা সফল হয়ে গেছে, আরেকজন তার লাইফটা খুবই ট্রাভেলড। আমাদের এই হোম অ্যালোনের যে হিরো, তার লাইফটা খুব ট্রাভেলড। জেসি আইজেনবার্গ একটা সাকসেসফুল কেরিয়ার আছে, তার বাচ্চা আছে, তার ওয়াইফ আছে। কিন্তু আবার জেসি আইজেনবার্গ মানুষের সাথে সহজে মিশতে পারে না, বা সে খুব চার্মিং পার্সোনালিটি নয়, বা তার কথাবার্তা শুনে লোকজন ইমপ্রেস হয়ে যাচ্ছে, তাকে ঘিরে ধরছে, এরকম নয়। এবার এরা যে ট্রিপে গেছে, সেই ট্রিপটার মধ্যে দিয়ে দুই ভাইয়ের বন্ডিং এবং দুই ভাইয়ের মধ্যে কতটা পার্থক্য সেটা ক্লিয়ার হচ্ছে। কারণ এই যে হোম অ্যালোনের যে নায়কটা, এ আবার লাইফে যতই আনসাকসেসফুল হোক না কেন, এ খুব মানুষের ইমোশন বোঝে, মানুষের সাথে মিশতে পারে, মানুষকে আপন করে নিতে পারে, মানুষকে ইন্সপায়ার করতে পারে, মানুষকে পার্সপেক্টিভ দিতে পারে, এবং মানুষজনও তাকে খুব ভালোবাসে। তার পার্সোনালিটি খুব চার্মিং। তাকে সে ঘরে ঢুকলে পরে ঘরের অ্যাটমসফিয়ার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। কিন্তু আবার সে অত্যন্ত ট্রাবলড একটা ক্যারেক্টার। তো দুই ভাই এই ট্রিপে গিয়ে, যেই ট্রিপটা কাইন্ড অফ তাদের লাইফে একটা ট্রিপের থেকে বেশি বড় একটা এক্সপিরিয়েন্স। কারণ এই দুই ভাই একসময় খুব ক্লোজ ছিল, তারপর তাদের মধ্যে সংযোগ অনেকটা বেশি ছিন্ন হয়ে গেছে। এই ট্রিপটার মধ্যে দিয়ে তারা কাইন্ড অফ স্মৃতিচারণ করছে, এবং দুজন দুজনকে যেই ভালোবাসাটা কোথাও গিয়ে কাইন্ড অফ অফ হয়ে গেছিল, সেই ভাইয়ের মধ্যে যে ভালোবাসাটা, সেটার ব্যাপারে তারা কিছু জিনিস রিয়েলাইজ করতে পারছে। তো দেখো, এই ধরনের সিনেমাগুলো সম্পর্কের উপর বেস করে, ইমোশন, হিউম্যান ফিলিংসের উপর বেস করে তৈরি হয়। এর মধ্যে কোনো সাসপেন্স নেই, থ্রিল নেই, মারামারি নেই, প্রচুর কিছু নেই। এই সিনেমার মধ্যে তো প্রেম, চুমু, সেক্স ওসবও নেই। দুটো কাজিন ভাইয়ের গল্প, যাদের মধ্যে কিছু ইমোশন রয়েছে, দুটো ভাইয়ের বন্ডিং নিয়ে। ওই হয় না যে ব্রোম্যান্স, এটা কিন্তু ব্রোম্যান্স কিন্তু নয়। ঠিক আছে, এটা কিন্তু ওই যে ভাই দুই ভাই মিলে খুব ক্রেজি জিনিসপত্র করছে। কিছু ক্রেজি জিনিসপত্র আছে, কিন্তু সেগুলো খুব ক্রেজি জিনিসপত্র কিন্তু নয়। এটা এমন একটা সিনেমা যাদের এই রিয়েল হিউম্যান ফিলিংসের উপরে সিনেমা দেখতে ভালো লাগে। ঠিক আছে, যে যেখানে রক্ত মাংসের মানুষদের দেখাবে, কোনো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার নয়, তাদের কিন্তু এই সিনেমাটা খুব বেশি অ্যাপিল করতে পারে। তবে ভাইতে ভাইতে ইমোশন, তো আমি জানি না কত লোকের ইন্টারেস্ট থাকবে। আমি সিনেমাটা দেখলাম, এবং এই যে হোম অ্যালোনের যে স্টারটা, যার মাঝখানে লাইফটা অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে, আমার এর পারফরমেন্স দেখে খুব ভালো লাগছিল। রবার্ট ডাউনি জুনিয়রও কিন্তু একসময় প্রচুর টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে। আজকে সে হলিউডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর, যাকে ছাড়া মার্ভেল পুরোপুরি অচল। সেই জন্য ডক্টর ডুমের মতো ক্যারেক্টারে, যেখানে আরডিজেকে কাস্ট করাই যায় না। ঠিক আছে, করাই যায় না। আরডিজে ডক্টর ডুম হওয়া মানে হচ্ছে গিয়ে যে কোনো, কি বলবো, মানে কোনো এস্কিমোকে তুলে নিয়ে গিয়ে ব্রুস ওয়েন বানিয়ে দেওয়া। ঠিক আছে, কোনো এস্কিমোকে তুলে নিয়ে গিয়ে আজকে যদি ব্রুস ওয়েন বানিয়ে দেওয়া যদি হয়, ঠিক আছে, বা কোনো রাশিয়ান লোককে তুলে নিয়েছে ব্রুস ওয়েন, হ্যালো বেন, হ্যালো জোকার, আই এম গোনা স্টপ ইউ টু নাইট যদি করে যদি দেয়, ঠিক সেরকম ব্যাপার। কিন্তু রবার্ট ডাউনি জুনিয়র আজকে কোন জায়গাতে চলে গেছে যে মার্ভেল তাকে ছাড়া পুরোপুরি অচল। যদিও মার্ভেলের বাইরে রবার্ট ডাউনি জুনিয়রের সিনেমাও সেরকম চলে না। না, এই ছেলেটারও একটা রিডেমশন আর্ক হতেই পারে। আর রিয়েল পেন অনেক প্রশংসা পেয়েছে। আবার এ কবে অ্যাক্টিং করবে কে জানে। জেসি এইজেনবার্গের সাথে তার রোম্যান্স তো নেই, দুই ভাই কাইন্ড অফ বিচ্ছিন্ন হয়ে গেছে, দুজনের লাইফ আলাদা। একজন অতীতে আটকে আছে, আরেকজন অতীত থেকে মুভ অন করে গেছে অনেকটা। একজন নিজের ফিলিংস এক্সপ্রেসের ব্যাপারে
খুব একটা বেশি বাজ বিচার করে না, কোথায় আছে কাদের মধ্যে আছে অত বেশি ভাবে না। ওর ফিলিংসও বলে দিল, আরেকজনেরও ফিলিংস আছে, বাট সে মনে করে যে আমি সবার মধ্যে এক্সপ্রেস করলে পরে সবাইকে আমার ফিলিংসে বার্ডেন কেন করবো। দুই ভাইয়ের কিছু আর্গুমেন্ট আছে, তুমি দেখবে যে ওই আর্গুমেন্টের মধ্যে কাইন্ড অফ তুমি এর সাথেও এগ্রি করছো, ওর সাথেও এগ্রি করছো। এটা কিন্তু ভাই ভার্সেস ভাই নয়, জাস্ট দুটো ডিফারেন্ট টাইপের মানুষের ডিফারেন্ট টাইপের লাইফের প্রতি অ্যাপ্রোচ, সেইটা নিয়ে গল্প। এখানে কেউ ঠিক কেউ ভুল এরকম নয়, সবাই যে যার মতো, সবারই কিছু না কিছু প্রো আছে, সবারই কিছু না কিছু কলস আছে। এসব সিনেমা আমি জানি কেউ সেরকম দেখেও না, নো ওয়ান কেয়ার্স, বাট আমি দেখেছি তাই আমি বললাম। কেউ যদি দেখে থাকো কমেন্ট বক্সে, আর কারোর যদি মনে হয় যে জেসি আইজেনবার্গ আর হোম অ্যালোনের ছেলেটা রয়েছে যাই তাহলে বোম ক্যাটস কি ক্যাটস কিছু হবে, ওরকম কিন্তু নয়। এটা পিওরলি একটা ফিলিংস সম্পর্ক নিয়ে একটা গল্প। কিছু ভালো ফিলোসফি আছে সিনেমাটার মধ্যে, ঠিক আছে, কিছু ভালো আইডিয়াস রয়েছে। বিশেষ করে এই হোম অ্যালোনের স্টার্টটা, সে কিছু কথা তার ট্রিপের বন্ধুদেরকে বলবে যেটা তোমাকেও ভাবাতে পারে, তোমাকেও লাইফে পার্সপেক্টিভ পারে দিতে। আবার জেসি আইজেনবার্গের একটা রেস্টুরেন্টের একটা সিন আছে যেখানে জেসি আইজেনবার্গ এক্সপ্লেন করবে যে কেন ওর ফিলিংস প্রকাশ করে না, ঠিক আছে, কেন কেন ও অন্য লোককে বদার করতে চায় না। কারণ ট্র্যাজেডি হয়, আমরা মুভ অন করে যাই, আমরা উঠে আবার বাঁচি। ট্র্যাজেডি আঁকড়ে ধরে পড়ে থাকতে নেই। তুমি ট্র্যাজেডি আঁকড়ে ধরে পড়ে থেকে কি হবে, সেটা কেন জেসি আইজেনবার্গ বলবে, তোমরা দেখো, ঠিক আছে, ওকে, বেশি কিছু বকবো না। মাত্র 1.5 ঘন্টার সিনেমা, ঠিক আছে, ক্রেডিট বাদ দিয়ে দিলে আরও ছোট্ট একটা সিনেমা, চাইলে দেখতে পারো। না হলে আমি জানি এসব সিনেমা নিয়ে কারোর ইন্টারেস্ট নেই, রিয়েল সিনেমা নিয়ে কারোর ইন্টারেস্ট থাকে না। চলো ভাই, আমার জন্য দেখা ভাই।